الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাদ মাগরিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামে পাক থেকে কিছু উপদেশ শোনার জন্য বসার সৌভাগ্য দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। ইয়া রব্বুল আলামিন, তুমি কবুলে মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা ফাত এর শেষের আয়াতটি 29 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলার চেষ্টা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সূরা ফাত নাজিল হয়েছিল হুদাইবিয়ার সন্ধির সময়ে। সন্ধি শেষ করে যখন মক্কা থেকে কুরআল গউন নামক জায়গাতে যখন পৌঁছালেন, দীর্ঘ 20 দিন অবস্থান করার পর আল্লাহর ফায়সালা সহকারে যখন চলে যাচ্ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবীকে নিয়ে, তখন কুরআল গউনে আল্লাহর পক্ষ থেকে এই সূরার নাজিল হয়। নাজিল হলে এই সূরার মধ্যে অনেক কথা, বিজয়ের অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা গত তাফসিরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি। আজকে উপসংহারমূলক এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন 1400 জন সাহাবীর চরিত্র চিত্রায়ন করেছেন। চরিত্রের বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করেছেন। এই 1400 জন সাহাবীর চরিত্রের বৈশিষ্ট্য কেবলমাত্র ওই 1400 জন সাহাবীর মধ্যেই বিদ্যমান নয়, বরং তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উম্মত এই পৃথিবীর উপরে, জমিনের উপরে অবস্থান করবেন, সবার জন্য প্রযোজ্য। এই আয়াতের প্রথমাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন যে মুহাম্মদ আল্লাহর রসুল। পৃথিবীর কোনো মানুষ সেটা মানুক চাই না মানুক,
বিশ্বাস করুক বা না করুক, আয়ামে জাহিলিয়াতের সেই কুরাইশ বংশ বা তদানীন্তন অ্যারাবিয়ান সোসাইটির কোনো মানুষ এটাতে বিশ্বাস করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কারো প্রয়োজন নাই, কোনো মানুষের প্রয়োজন নাই, কোনো জিনের প্রয়োজন নাই, কোনো জাতির প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শেষ নবী হিসেবে, রাসূল হিসেবে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সাক্ষী আছেন, এটাই যথেষ্ট। তাই প্রথম অংশে 1400 জন সাহাবী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতকে বিশ্বাস করবে, এটা চরিত্রের প্রথম বৈশিষ্ট্য। মুসলিম হলে তো বিশ্বাস করতেই হবে। আর পৃথিবীর জমিনের উপরে যতগুলি মানুষ থাকবে, এক বাক্যে মানব জাতি সবাইকে মানতেই হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি মানবেন না তার ব্যাপার, যদি তিনি না মানেন তাহলে কি হবে, তার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যাই হোক, আমাদের এখানে আজকে আলোচনার বিষয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চরিত্রের বৈশিষ্ট্য কী হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে এটিকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে কি হবে, যারা মেনে নেবে, মেনে নিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে, তাদের কি আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ বলছেন যে এরা কাফেরদের উপরে বজ্র কঠিন, কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন। যখন যে প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে হবে, তারা সবাই প্রস্তুত। যে কোনো হুঙ্কারে, যে কোনো অভিযানে তাদেরকে বলার সাথে সাথে তারা তৈরি হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমার সাথে যে 1400 জন ব্যক্তি, যে 1400 জন সাহাবী তোমার সঙ্গে রয়েছে, যারা বায়াতুর রিজওয়ান, যে বায়াতে আমি সন্তুষ্ট হয়েছি, যেটি সম্পূর্ণ করেছে আমি সন্তুষ্ট হয়েছি, আর তারা এখন তোমার সাথে যারা আছে, আপনার সাথে যারা আছে, এরা কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন। আর এরা কি করছে এখন বর্তমানে, আল্লাহ সে কথাটা বলে দিয়েছেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্ট অর্জনে ব্যস্ত রয়েছে রুকুর মাধ্যমে এবং সিজদার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রথম বললেন কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছে, দ্বিতীয়ত বললেন যে এরা কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন, এরপরে বললেন যে এরা কি করছে, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এরা রুকুকারী হিসেবে চিহ্নিত হয়েছে, আর এরা সিজদাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ সিজদা এবং রুকুর মাধ্যমে, রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এরা সর্বদা ব্যতিব্যস্ত রয়েছে, এই কাজটাতে অব্যাহত রেখেছে। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের মধ্যে রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যস্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে শুধু নয়, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের যে কথাগুলো বলেছেন, সেখানে এই রুকু এবং সিজদার গুরুত্ব দিয়েছেন বেশি। যেমন বলেছেন, ওয়া মারিয়াম মাবনাতা ওয়া মারিয়াম ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। মারিয়াম আলাইহিস সালামের উপরে আল্লাহ যখন কিছু বিবরণ দিচ্ছিলেন, সেখানে মারিয়াম আলাইহিস সালামের সময়তে মসজিদে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া মারিয়াম মুকনুতি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, মারিয়াম তোমাকে মসজিদে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর যাই কি করবে, রুকুকারীর সাথে রুকু করবে, সিজদাকারীর সাথে সিজদা করবে।
এই আয়াতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের আগে রুকু এবং সিজদার মাধ্যমে সালাত আদায় করা হতো, এবং সেই প্রমাণটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিভিন্ন জায়গাতে দিয়েছেন। তো রুকু এবং সিজদা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদাকে বারবার নিয়ে এসেছেন। আগে রুকু নিয়ে এসেছেন, তারপরে সিজদা নিয়ে এসেছেন। কারণ নামাজের মধ্যে, সালাতের মধ্যে তো আগে রুকু করতে হয়, তারপরে তো সিজদা করতে হয়। তো রুকুর বিষয়টা এত গুরুত্বপূর্ণ, সিজদার বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে আল্লাহর নিকটতম জায়গাতে পৌঁছানো যায় রুকুর মাধ্যমে এবং সিজদার মাধ্যমে। এই জন্য এই দুই জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক সময় দিতেন। ব্যক্তিগতভাবে যখন নিজে সালাত আদায় করতেন, যখন ব্যাপক সময় দিতেন। যখন জামাতে সালাত আদায় করতেন তখন সবার দিকে লক্ষ্য রাখতেন, লক্ষ্য রেখেই কাজ করতেন। তো রুকু এবং সিজদা হাদিসের মধ্যে ব্যাপকভাবে এসছে, যেগুলো পড়লে আমরা খুব অবাক হই। কীরকম অবাক হই? যেমন পাশ্চাত্যের দেশে যারা নমুসলিম হিসেবে ইসলাম কবুল করেন, মাঝে মাঝে বলতে শোনা যায় যে আমাদেরকে একটা সঠিক নির্দেশনামূলক কোনো গ্রন্থ কি দেওয়া যায়? যেমন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এরকম ভাগ হয়ে গেছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো। মুসলিমদের কি ধর্ম এরকম কি ভাগ হয়ে গেছে? হলে আমার সহিটা চাই, সঠিকটা চাই। তো সঠিক সহি এগুলো কিভাবে সম্ভব, কিভাবে বের করা সম্ভব? আসলে পড়াশোনার মাধ্যমে সম্ভব। আমি যেই হই না কেন, আমি তো মুসলিম, আমি যেই হই না কেন, আমি তো মানুষ হিসেবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই হিসেবে একজন মানুষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী হিসেবে স্বীকৃতি দেবেন, আর যখন সেই স্বীকৃতির দেওয়ার মাধ্যমে তার জীবনের সমস্ত কার্যক্রমকে পূর্ণতা নিয়ে আসবে সলাতের মাধ্যমে। সলাত এবং সলাতবিহীন, সলাত আছে তো ইসলামী হুকুম মতে সে একজন মুসলিম, সলাত নেই তো অমুসলিম। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও সলাত আছে, সে মুসলিম, সলাত নেই সে অমুসলিম। তো এই জন্য সলাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় রুকু এবং সিজদা। কেন এত গুরুত্বপূর্ণ বিষয়? আসলে আমরা সহিহ হাদিস থেকে জানতে পেরেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে বনী ইসরাইলের দল, বনী ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। জেনে রাখো, একটি দল নাজাতপ্রাপ্ত, বাকি 72টাই জাহান্নামী। এই জাহান্নামী যারা হবে তাদের মধ্যে সালাত থাকবে, যাকাত থাকবে, হজ থাকবে, ইসলামের সব কিছুই থাকবে, তারপরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে কি সমস্যা আমাদের আছে? আর এই দুটো আয়াতের মধ্যে আমরা দুটো বিষয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিষয় সম্পর্কে নিশ্চিত হতে পারছি, রুকু এবং সিজদা। তাহলে রুকুটা কি নিজে ইচ্ছাই করা যাবে? সিজদা কি নিজের ইচ্ছাই করা যাবে? না, কখনোই না। রুকু করতে হবে সেইভাবে করে যেইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সিজদা করতে হবে সেইভাবে করে যেভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সেইভাবে সালাতের সমস্ত কার্যক্রমগুলোকে সম্পন্ন করো যেইভাবে আমাকে দেখেছো। রুকু এবং সিজদার দাম এতই বেশি যে মসজিদে নববীতে এক সাহাবী সালাত আদায় করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করোনি, তুমি আবার সালাত আদায় করো। তিনি সালাত আদায় করলেন। তার রুকু এবং সিজদা আল্লাহর রাসূলের পছন্দ হয় নাই। তিনি আবার বললেন যে তুমি সালাত আদায় করোই নি, তুমি আবার সালাত আদায় করো। তিনি দ্বিতীয়বার সালাত আদায় করলেন। রুকু সিজদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় নাই, তিনি বললেন তুমি সালাত আদায় করোই নি। সাহাবী বললেন যে আমি তো সালাত আদায় করলাম, এর চাইতে ভালো করে আমি সালাত আদায় করতে পারবো না। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় দেখাই দিলেন যে এইভাবেই জিবরাইল আমাকে শিখিয়েছেন। সুতরাং রুকু এবং সিজদা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো আবিষ্কার নয়, এটি স্রেফ জিবরাইল আলাইহিস সালাম যেভাবে দেখিয়েছেন সেভাবেই।
পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 82 জায়গাতে সালাতের কথা এসেছে, রুকু এবং সিজদার কথা এসেছে। তো কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, যেমন ওযু করতে হবে 4টি ফরজ, সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ফরজ সূরা মাইদার মধ্যে সুন্দর করে 4টা ফরজ দিয়ে দিয়েছেন। কিন্তু এরকম করে সিজদা, রুকু, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সরাসরি দেন নাই, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখিয়েছেন। আর প্র্যাকটিক্যালের মাধ্যমে যেগুলো দেখিয়েছেন সেগুলো কিন্তু এগুলো এক ধরনের ওহী, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো মতবাদ নয়। যেমন সূরা আন-নজমের 3 এবং 4 নম্বর আয়াতে, সূরা আন-নজমের 3 এবং 4 নম্বর আয়াতে, এবং সূরা হক এর 44, 45 এবং 46 নম্বর আয়াতে, এই 3টা আয়াতে সূরা আল হক এর আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ যে কাজগুলো করে থাকে সেগুলি সবই আমার কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিকার অফ আল্লাহ, মাউথপিস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর মাউথপিস, আল্লাহর কথা তিনি বলেন, আল্লাহর কথা তিনি বলে দেন। সুতরাং কোনো কাজই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজই তার নিজস্ব নয়, এটা আল্লাহর বিধান। হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুখের বাণী, কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকেই সেটা আসা, নির্দ্বিধায় মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা রুকুতে যাই, রুকুটা আমাদের আসলে রুকুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। রুকুটা সেইভাবে হবে যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সিজদাটা সেইভাবে হবে যেভাবে আল্লাহ রাসূল করেছেন। এখন যদি আমি আপনাদের সামনে বিবরণ দিই যে আসলে রুকুর বিষয়টা কি, সিজদার বিষয়টা কি, আমরা তো দেখে আসছি দীর্ঘদিন ধরে ভারতীয় উপমহাদেশে দেখে আসছি যে আমাদের মসজিদগুলোতে আমরা বিভিন্ন জায়গাতে, গ্রামে গঞ্জে সব জায়গাতে সালাতটা আমরা দেখে দেখে আদায় করি, যে উনি আদায় করছেন, ইমাম সাহেব আদায় করছেন, বা বিশেষ করে দেওবন্দ এবং বেরলভি মাদ্রাসা থেকে আমাদের ভারতীয় উপমহাদেশের বৃহত্তর এই ভারতীয় উপমহাদেশের সালাত প্রসিদ্ধ হয়ে আছে। এখন ব্যক্তিগতভাবে আমাকে ভাবতে হবে যে আসলে আমার সালাতটা, আমার রুকুটা আল্লাহর রাসূলের রুকু কিনা, আমার সিজদাটা আল্লাহর রাসূলের সিজদা কিনা, মিলাতে হবে। যদি আমি মিলাতে ব্যর্থ হয়ে যাই তাহলে আমি প্র্যাকটিক্যালে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? আমি তো রাসূলকে দেখতে পারবো না, তাহলে প্র্যাকটিক্যালি কীভাবে দেখতে পারি? সহিহ হাদিস, 1 নম্বর প্র্যাকটিক্যাল সহিহ হাদিস। সহিহ হাদিস যদি আমি বুঝতে অক্ষম হই তাহলে আজকের যুগে, আজকের দিনে, এই মুহূর্তে বাইতুল্লাহ, মসজিদে নববী, বাইতুল মাকদিস, এই 3টা জায়গা মুসলিমদের প্রাণকেন্দ্র। এইখানে আমরা দেখতে পারি যে ওইখানকার ইমামরা, আল্লাহ রাসূল বলেছেন যে বাইতুল্লাহর, মসজিদে নববী এবং বাইতুল মাকদিসের ইমামরা কখনো ভুল সিদ্ধান্ত দেবেন না, ওনারা কখনো ভুল করবেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তারাই সম্পন্ন করে থাকেন। তাহলে আমরা ব্যক্তিগতভাবে যদি বিষয়গুলো পর্যবেক্ষণ করি যে আসলে রুকুর দাম এত কেন বেশি, এত কেন দাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রুকু করেছেন? হযরত আলীর মাধ্যমে হাদিস এসেছে, হযরত আলী বলছেন যে আমি যখন ছোট তখন দেখি রাতের গভীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী যেন করছেন, উঠছেন বসছেন, কি করছেন এটা আমি বুঝি নাই, উনি কি করছেন আমি বুঝি নাই, এটা যে সলাত আমি বুঝিনি, এটা সলাত নাকি কি। ওনাকে দেখলাম যে উনি দাঁড়াই থাকছেন দীর্ঘক্ষণ, এবারে আবার যেন কি রুকুর মাধ্যমে, এটা রুকু কি সেটা তিনি বুঝতেন না, আসলে তিনি রুকু করছেন, সিজদা করছেন, এগুলো তিনি বুঝতেন না। তার মধ্যে একটা পিকচারে গিয়েছিল যেটা কি করছেন। সেই মুহূর্তে মূলত জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে রুকু এবং সিজদার প্র্যাকটিক্যালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর ব্যবস্থা করা হয়েছিল। আর সেখান থেকে সহিহ হাদিসগুলো চলে এসছে। তো সহিহ হাদিসগুলো যদি এখন আমি আপনার সামনে বলি তো মনে হবে যেন আসলে নতুন শুনছি কিনা বা দেখছি কিনা। আসলে আমরা মুসলিম হিসেবে আমার দায়িত্ব হলো যে আমি 1 কাঠা জমি আমার আছে, এই জমিটা আমার সঠিক কিনা তা জানার জন্য আমার কত জ্ঞান আমাকে রাখতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সমান 10টা পৃথিবী আমাকে দেবেন, এত জায়গা আমাকে দেবেন, এই জায়গার মালিক হওয়ার জন্য আমাকে আমার সালাত জরুরি, অতীব জরুরি।
এখন সেই সালাতটা আমার নবীর সালাতের সাথে সম্পর্কযুক্ত কি না এটি আমাদের দেখা অতীব জরুরি। দেখার জন্য আমরা আমাদের বুখারী এবং মুসলিমের হাদিস 735, 736, 737 এবং 738 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের রুকু এবং সিজদা দেখানো হয়েছে। এরপরে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক রচিত 700 নম্বর হাদিস, 701 নম্বর হাদিস এবং 702 নম্বর হাদিসে রুকু এবং সিজদার পিকচার দেখানো হয়েছে। একেবারে স্পষ্ট পিকচার দেখানো হয়েছে। পিকচার দেখলে আমরা বুঝতে পারবো। আধুনিক পাবলিশড ইসলামিক ফাউন্ডেশনের সেখানে আমরা 691, 692, 693, 694 এবং 699 নম্বর হাদিসের মধ্যে রুকু এবং সিজদার পিকচার দেখানো হয়েছে। এই পিকচারগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার রুকুর সাথে সিজদার সাথে এই পিকচারগুলো মিলে যাচ্ছে কিনা। আমরা সাবধান হয়ে সেই রুকু এবং সিজদার পিকচারগুলো আমরা দেখে নিই, সাবধান হতে পারি। এরপরে রুকুতে যাওয়া এবং রুকুতে ওঠা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা কী ছিল সেই পিকচারগুলো আমাদের সঠিকভাবে আসলে দেখে নেওয়া উচিত। এবং রুকুতে যেও আল্লাহ, আমরা যেমন রুকুতে যেই বলি সুবহান রাব্বিয়াল আযীম, এখানে সুবহান রাব্বিয়াল আযীমের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বলতেন। কি বলতেন? রুকুটা দীর্ঘ হতো। কেন দীর্ঘ হতো? তিনি বলতেন সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযীমা, এই কথাগুলো বলতেন। আবার যখন সিজদা যাইতেন, সিজদা যাইও তিনি বলতেন যে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াল রূহ, অর্থাৎ এই কথাগুলো বলতেন। তো আমরা সংক্ষেপে যেগুলো বলি এগুলো হাদিস সম্মত। এছাড়াও রুকুকে এবং সিজদাকে আরও পারফেকশন নিয়ে আসার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো আমাদের মধ্যে আসলে থাকা দরকার। এগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর বাস্তবায়ন করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন, আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাহ, যেই পিকচার, যেই চরিত্র মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ দিলেন, এই চরিত্র তাওরাতের অনুসারীদের মধ্যে ছিল। যারা তাওরাতকে অনুসরণ করতেন, আমরা জানি তাওরাত নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় পেয়েছিলেন, দীর্ঘ একটা জিন্দেগি পেয়েছিলেন। তার অনুসারীদের নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর যথেষ্ট সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন সলাতের মাধ্যমে, এবং সলাতের মাধ্যমে কাজে লাগানোর ফলে তাদের শরীরটা আলোয় উজ্জ্বল হয়ে গেছিল। এই উজ্জ্বলতাটা শুধু আল্লাহই বুঝতেন বা ফেরেশতারা বুঝতেন। ঠিক এই যে আলোর উজ্জ্বলতাটা ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যেও, সাহাবাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিম দুনিয়ার জীবনে থাকবেন সবার মধ্যে সলাত আদায় করার ফলে যে একটা উজ্জ্বলতা হবে, সেই উজ্জ্বলতার চিহ্ন এই থাকবে, এবং সেটা পবিত্র কোরআনের মধ্যে বিবরণ দেওয়া হলো, যেটা তওরাতের মধ্যে বিবরণ দেওয়া হয়েছিল। তাহলে তওরাতেও বলা আছে যে সলাত আদায় করার ফলে মানুষের মধ্যে একটা উজ্জ্বলতা আসে, এবং মূসা আলাইহিস সালামের এই অনুসারীদের মধ্যেও এই বিষয়টা ছিল। আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি যে সলাত আদায় করার ফলে মাথায় আমাদের একটা চিহ্ন পড়ে। এটা এই মুসলিমদের একটা পরিচয় যে সলাত আদায় করা হয়। এই চিহ্নটা আমরা দেখতে পাই, একটা কালো দাগ পড়ে, কিন্তু কালো দাগটা স্ট্যান্ডস ফর লাইট হুইচ ডিরাইভস ডার্কেন। এটা একটা উজ্জ্বল, একটা আলোর চিহ্ন, যেটা আমরা মনে করছি যে কালো অন্ধকার, কিন্তু আসলে এটা একটা উজ্জ্বলতার প্রতীক। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো, কপালের জায়গাগুলো জ্বলজ্বল করে জ্বলবে। ওযু করার জন্য 4টা ফরজ যে অংশগুলো, সেগুলো কিয়ামতের দিনে জ্বলজ্বল করে জ্বলবে। তখনই বোঝা যাবে যে আসলে এটা আলো কিনা। এটা আমাদের স্বাভাবিক চোখে বুঝতে পারি না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তিনি বলছেন যে
যদি সব ঘোড়াগুলো লাল রঙের হয় আর একটি ঘোড়া যদি সাদা হয় বা কপালটা সাদা হয়, তাহলে ওই কপাল সাদাওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়া খেতে পারবে। বললেন যে হ্যাঁ তো বলছে যে আমার উম্মতরা সালাত আদায় করার ফলে তাদের শরীর দিয়ে 4টা ফরজ ছিল, ওযুর মাধ্যমে যে ফরজ সম্পন্ন করেছে, সুন্নাত সম্পন্ন করেছে, এই জায়গাগুলোকে আলো দিয়ে উজ্জ্বল করে দেওয়া হবে। আর এই উজ্জ্বল দেখে আমার উম্মতকে আলহামদুলিল্লাহ। এই যে সালাতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এরপরে আল্লাহ বলছেন যে মাসালুহুম ফিল ইনজিল, এবং ইনজিল যারা অনুসারী তাদের মধ্যে ছিল কিন্তু ভিন্ন। কিরকম ছিল? ভিন্ন রকম। كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار। ইনজিলের মধ্যে একটা ভিন্ন রকম ছিল। এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন, তাওরাত দিলেন, তাওরাতের এক্সাম্পল, আর কোরআনের এক্সাম্পল একরকম দিলেন, কিন্তু ইনজিলের এক্সাম্পলটা একটু ভিন্ন রকম দিলেন। কিরকম? যে কৃষক, এখানে আল্লাহ বুঝিয়েছেন যে কৃষক আনন্দিত হয় কখন? যখন কৃষক জমিতে ফসল ফলায়, ফসলগুলো যখন জমি থেকে যখন গাছ উদ্গীরণ হয়, এগুলো যখন পরিপুষ্ট হয়, আর কৃষকের মধ্যে একটা যে আনন্দ আসে, এই আনন্দ শুধু কৃষকই বোঝেন। ঠিক এইরকম ভাবে ইনজিলের অনুসারী যারা ছিল তাদের সফলতা দেখলে এই বিরুদ্ধচারীরা, বেঈমানরা ঠিক যেভাবে করে খুশি হতো ইনজিলের অনুসারীরা, ঠিক উল্টো ভাবে তারা তাদের সফলতা দেখে তারা অখুশি হইত। আর এইরকম অখুশি হবে কাফেররা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যে সমস্ত কাজে সফলতা হবে তারা এরকম বিরূপ মন্তব্য করবে, তারা কখনোই এক হবে না, তারা বিরূপ মন্তব্য পেশ করবে। তাহলে আল্লাহ এই যে এই এক্সাম্পল কেন নিয়ে আসলেন? তাহলে কি ইনজিল শরীফের অনুসারীরা সালাত আদায় করতো না? আগে তো বললেন যে মূসা আলাইহিস সালামের অনুসারীরা যেভাবে করে সালাত আদায় করতো, তাদের শরীরে যে চিহ্নগুলো থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা সালাত আদায় করার ফলে তাদের মধ্যে সেরকম চিহ্ন থাকবে। এই চিহ্ন দেখে চিহ্নগুলো আলোতে রূপান্তর হবে, যা জান্নাতে যাওয়ার জন্য সহজ, জান্নাতি হিসেবে নির্বাচন করার জন্য সহজ হয়ে যাবে। তাহলে ইনজিলের উদাহরণটা একটু ভিন্ন রকম দিলেন কেন? ভিন্ন রকম এই জন্য যে ঈসা আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন 30 বছর বয়সে, আর দায়িত্ব শেষ করলেন 33 বছর বয়সে, মাত্র 3 বছর দায়িত্ব পালন করেছেন। এই 3 বছরে আমরা ইসলামিক হিস্ট্রি থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যেটা স্পষ্ট হই যে 3 বছরে তিনি মাত্র 12 জন তার অনুসারীদের বলা হয় শাগরেদ, এই 12 জনের শাগরেদ তিনি পেয়েছিলেন। কোনো কোনো বিবরণ এসেছে যে 124 জন শাগরেদ তিনি পেয়েছিলেন। তবে 12 জন প্রসিদ্ধ, যেই 12 জনকে ঈসা আলাইহিস সালাম এর জীবদ্দশায় 3 বছরের মধ্যে যখন তিনি সালাত আদায় করতে আসতেন বা প্রার্থনা করতে আসতেন, তাদেরকে দেখে আসতেন, তারা ঠিকমতো আসতো না। এই 12 জনকে ঠিকমতো তিনি পাইতেন না। তিনি মাঝে মাঝে রাগ করে বলতেন যে তোমরা কি করবা, তোমাদের দ্বারা কি হবে, তোমরা আসলে আদৌ দায়িত্ব পালন করতে পারবা না? দায়িত্ব পালন করতে সহযোগিতা আমাকে করবা। তোমাদের 12 জনকে আমি তৈরি করেছি 12টা গ্রুপের কাছে দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য। তুমি তো আমার কাছেই প্রমাণ দিতে পারছো না, তুমি তাদের কাছে যাই কি দায়িত্ব পালন করবা? মাঝে মাঝে রাগ করতেন, খুব রাগ করতেন। এই রাগের মধ্যেই, এইরকম অবস্থার মধ্যেই 33 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে এই 12 জনের মধ্যে 12 রকম বিভেদ দেখা দিয়েছে। এই বিভেদের ফলে তাদের এই ইনজিল শরীফ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে ভাগ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তারা অভিশপ্ত হয়েছে। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালামের ওই 12 জন বা 124 জনের মধ্যে একদম পারফেক্ট সালাত আদায়কারী হিসেবে তাদেরকে চিহ্নিত করতে পারেননি, বা সেই এক্সাম্পল আল্লাহ দেন না।
যে এক্সাম্পলটা মুসা আলাইহিস সালামের অনুসারী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর মধ্যে তিনি স্পষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। যাক, এরপরে আল্লাহ শেষের দিকে কি বলছেন যে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা করছি। আল্লাহ, তাহলে আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আছি, আমরা তো মুসলিম হিসেবে আছি, তাহলে যারা নেই তাদেরকে আল্লাহ বলছেন যে এরপরও এই এক্সাম্পলের যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্ম করবে, তাদেরও আল্লাহ মহা প্রতিদানে ভূষিত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন কখন? 6ষ্ঠ হিজরিতে, যখন 1400 জন সাহাবী নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন করে যখন ফিরে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে। তাহলে 1400 জন সাহাবী উপস্থিত ছিলেন। 1400 জন সাহাবীর চরিত্র চিত্রণের মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের কিয়ামত পর্যন্ত সকল মুসলিমদের তিনি চরিত্র চিত্রায়ন করেছেন, চরিত্রের বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। এবং ওই অবস্থাতে 1400 জন ছাড়াও যখন 7ম হিজরিতে সংখ্যা বেড়ে গেল, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, দলে দলে যখন মানুষ ইসলাম গ্রহণ করলো, তাহলে এই যখন ইসলাম গ্রহণ করলো তখন অনেকেই আফসোস করেছিলেন, ভাই আমাদের জীবনটা কি হবে? যেটা সূরা নসরের মধ্যে, সূরা নসর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন যে তাদের ভয় নেই, তারা সৎকর্ম করবে, তারা তৌবা করবে। আল্লাহ তো তৌবা কবুল করতে সবচেয়ে উদার। তাহলে এই পিকচারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মেসেজ দিয়েছেন গোটা মানবজাতির কাছে। গোটা মানবজাতির কাছে মেসেজ দিয়েছেন যে সে যেই হোক না কেন, মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, যখন ইসলামে আসবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার পথ উন্মুক্ত করে দিয়েছেন। এই ক্ষমা পাওয়ার জন্য মানুষের মধ্যে সেই টেন্ডেন্সিটা, সেই আগ্রহটা থাকতে হবে। যত বড়ই পাপী হোক না কেন, যত বড় ইসলাম বিদ্বেষী হোক না কেন, যত বড়ই মুসলিম বিদ্বেষী হোক না কেন, তার মধ্যে যদি তওবার কোনো রকম সুযোগ চলে আসে তাহলে সে ক্ষমা পেয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যে কীভাবে করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলদের এক্সাম্পল দিয়েছেন। আমরা সবাই এক্সাম্পল জানি, কীভাবে করে এক্সাম্পল জানি, যে আসলে ক্ষমা চাওয়ার জন্য, অপরাধ করে অপরাধ থেকে মুক্তির জন্য একটা যে মনের মধ্যে যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ থাকতে হবে। যেমন বনী ইসরাঈলের সেই এক্সাম্পলটা আমরা সবাই জানি, কীরকম যে 99 জন খুন করেছি, খুন করার পর আমার মধ্যে আত্মবোধ জেগেছে, হাই কী কাজটা আমি করেছি, আত্মবোধ এসেছে যে আমি কত বড় অন্যায়টা করেছি, এই অন্যায় থেকে কি আমার মুক্তি আসবে? এই যে একটা অনুশোচনা এসেছে, অনুশোচনাই তো মুক্তির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি মুক্তির জন্য এগিয়ে গেলেন, একজনকে ভাবলেন যে ইনি হয়তো আমার মুক্তির কথা বলতে পারবেন, তাকে বললেন, তিনি ভয় পেয়ে গেলেন যে সর্বনাশ তুমি করেছো, তুমি কি কাজটা না করেছো, তুমি 99টা খুন করেছো, এটা বড় অন্যায়, আমার জানার মতে তোমার ক্ষমা হবে বলে আমার জানা নেই। কিন্তু আসলে কাজটা কেন ঠিক করেছেন কিনা করেছেন, ঠিক করেননি এটাই প্রমাণিত। কি করলেন যে কেন একজন অপরাধ করেছে, তার তো অপরাধের সমাধান আল্লাহ দেবেন, আমি সেই সমাধান বন্ধ করে দেওয়ার কে? এই কাজটি করা যাবে না। তাই তিনি খুব রেগে গেলেন যে আমার কোনো ক্ষমা নেই, এটা কি হলো? তিনি রাগান্বিত হলেন, হয়ে তাকে খুন করে দিয়েছেন। খুন করে দিয়ে তিনি আরও এতই কষ্ট পাচ্ছেন, অন্তর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যে পাপ করলে পাপের জ্বালাই যন্ত্রণায় তিনি শেষ হয়ে যাচ্ছেন যে হাই 99টা পাপ করে তো এত বড় অন্যায়ের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছি, সমাধান খুঁজে পাচ্ছিলাম না, এরপরও আবারও সেই অন্যায়টি করলাম, সেই একই অন্যায় করলাম। কিন্তু অনুশোচনা আরও বৃদ্ধি হয়ে গেল। যদি ওই শেষের খুনটা না করতো হয়তো অনুশোচনা এত আসতো না।
ঠিক যদি অমুসলিমদের অনুশোচনা এই পর্যায়ে যায়, তাহলে আল্লাহ সমস্ত পাপকে একেবারে সবগুলো সওয়াবে রূপান্তর করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে ওই ব্যক্তি কী করলেন? শেষ পর্যন্ত ওই ব্যক্তি বললেন, আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন যে আমার দ্বারা সম্ভব না, তবে সমাধান এক জায়গায় হতে পারে, একটা স্থানের নাম দিয়েছেন যে এখানে গেলে আপনার সমাধান হতে পারে। যাক, উনি তো খুশি হয়েছেন যে সমাধানের জায়গা তো পাচ্ছি এক জায়গাতে। তিনি সমাধান নেওয়ার জন্য অন্তর থেকে সেই অপরাধবোধ থেকে বাঁচার জন্য এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু না পৌঁছাতেই, কিছু দূর যেতেই তার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে গেল। কিন্তু টেন্ডেন্সিটা কি সাংঘাতিক দেখেন, যে এত সাংঘাতিক টেন্ডেন্সি যে আমাকে বাঁচতে হবে, বাঁচার আগ্রহটা বেশি ছিল। কিন্তু সে সালাতও আদায় করেনি, রুকু করেনি, সিজদা করেনি, সে কিছুই করেনি। বানী ইসরাঈলের একজন অনুসারী, তার মধ্যে সালাত বলতে কিচ্ছু নাই, রুকু সিজদা কিচ্ছু নাই, কিন্তু হায়াত শেষ, মৃত্যু হয়ে গেল। ফেরেশতারা বলল যে একে ইল্লিনে নিতে হবে, কেউ বলে না সিজনে নিতে হবে। দ্বন্দ্ব হয়ে গেল। তারা সমাধান করলো কি, যে পথ মাপতে হবে। কি করে মাপতে হবে? যেখান থেকে যাত্রা শুরু করেছে, যেখানে পৌঁছাবে, দেখো যদি বেশি হয় তাহলে সে জান্নাতি, আর যদি বেশি না হলে তাকে জাহান্নামে নিতে হবে। আসলে তো হয় নাই, খুব জোর 10 কিলো পথ হয়, সে 1 কিলো গেছে। তাহলে কি করবে এখন সে? তাহলে ক্ষমা তো আল্লাহর হাতে। ক্ষমার সবচেয়ে বড় এক্সাম্পল আল্লাহ। আল্লাহ সেটাই বলছেন যে সৎকর্ম করো, ক্ষমার মালিক আমি ক্ষমা করে দেব, আমি মহা প্রতিদান দেব। সেই মহা প্রতিদানটা কি? ক্ষমা। আর ক্ষমার রেজাল্ট কি? জান্নাত। তাহলে 10 কিলো পথের মধ্যে 1 কিলো গেছে। আল্লাহ বললেন, জমিনকে বললেন যে ফেরেশতারা মাপা শুরু করে দিয়েছে, জমিন সংকুচিত হয়ে যাও। জমিন সংকুচিত হয়ে গেল, আর ওই 1 কিলো বাকি আছে যাইতে, হয়ে গেল এদিকে 9 কিলো। আলহামদুলিল্লাহ, তিনি মুক্তি পেয়ে গেলেন। যাই হোক, এখানে আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে অমুসলিমরা ইসলামে আসবে তাদের জন্য ক্ষমার পথ খুলে দিলেন এটি নয়, একটা মুসলিমদের চরিত্রের মধ্যেও এটি আমাদেরকে নিতে হবে যে আমাদের চরিত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। আমরা ফেরেশতা নই, আমরা মানুষ, ভুলের মধ্যেই আমাদেরকে চলতে হবে। এই ভুল থেকে নিজেকে যদি শুধরানোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের শেষের অংশে ক্ষমা এবং মহা প্রতিদানের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো ক্ষমা এবং ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তো আল্লাহ ক্ষমা করবেন না। তো যাই হোক, যত ভুলভ্রান্তি আমাদের আছে, যেহেতু আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, সেই ব্যাপারে আল্লাহর কাছে আমরা দোয়া রাখবো রুকুর মাধ্যমে এবং সিজদার মাধ্যমে। আর একটা কথা বলে আমরা শেষ করবো, সেটা হচ্ছে যে রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যায়। তা রুকুতে যে নফল সালাতগুলোতে বা ফরজ সালাতের বাইরে যে সালাতগুলো আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিসে এসেছে যে রুকুতে মূলত যদি আমার কিছু চাওয়া থাকে আমি চাইতে পারি। সিজদাতে যে সিজদার দীর্ঘ সিজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সিজদায় পড়ে তাহলে কি শুধু সুবহান রাব্বিয়াল আলাই বলতেন? না, শুধু এইটা বলতেন না, যত দোয়া তিনি সিজদাতে যেই করতেন, একটা সিজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক ঘন্টা কেটে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ব্যতিব্যস্ত হয়ে যাইতেন যে কি ব্যাপার, সন্দেহ পোষণ করতেন, নিশ্চিতভাবে সন্দেহ পোষণ করতেন যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদাতে কি মৃত্যু হয়ে গেছে। তিনি এই সন্দেহ করতেন, সন্দেহ করে তিনি পায়ে হাত দিতেন। পায়ে হাত দিয়ে যখন কোনো সাড়া পাইতেন না, তখন পায়ে হাত হালকা করে চিমটি কাটতেন। চিমটি কাটলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন যে মা আয়েশা কিছু পরীক্ষা করছে। যখন পা নাড়াতেন তখন বুঝতে পারতেন যে আল্লাহু আকবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তাহলে এই যে তারা বোঝা যায় কি যে সিজদাটা অনেক দীর্ঘ হয়। তাহলে ক্ষমা চাওয়ার জন্য সিজদাতে যে আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে। তো ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে শিখাই দিয়েছেন, তো ক্ষমা চাইতে হবে কীভাবে। সেই ক্ষমাগুলো সবচেয়ে বড় ক্ষমা কি? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর সাথে বড় ক্ষমা তো হয় না।
আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এগুলো কি বলা যাবে সিজদায়? নিশ্চিতভাবে বলা যাবে। সিজদাতে যে পবিত্র কোরআনের কোনো আয়াত পড়া যায় না, কিন্তু এগুলো তো দোয়া, দোয়ার সাথে শুধু আল্লাহুম্মা যোগ করে নিতে হবে। হে আল্লাহ, কোরআনের আয়াত তো আল্লাহুম্মা যোগ করা নাই, ওখানে যোগ করে নিতে হবে। নিয়ে আমরা যত খুশি যত সময় ব্যবহার করতে পারি রুকুতে এবং সিজদাতে। রুকুতে যে এছাড়াও আমরা সুবহানা রব্বিয়াল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর সংক্ষিপ্ত রূপ সুবহানা রব্বিয়াল আযীম। এছাড়াও আরও বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। এই জাতীয় শব্দগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটতম জায়গাতে আমাদেরকে পৌঁছার সক্ষমতা দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে পবিত্র কোরআন থেকে যতটুকু শোনার সৌভাগ্য দিয়েছ, আমাদের সবাইকে এইভাবে করে আমল করার সৌভাগ্য দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার সকল মুসলিম শাসকদেরকে পবিত্র কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করো, ইয়া রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার সকল অমুসলিম শাসকদেরকে পবিত্র কোরআনকে বোঝার শক্তি দান করো, ইয়া রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার জমিনের উপরে এমন একজন দিলকার নাইন দাও, যিনি মুনাফিকদের সকল মূর্তি এবং মিথ্যাসমূহ ভেঙে চুরমার করে দিয়ে সঠিক ইসলাম সম্পর্কে সকল মানুষের কাছে সঠিক ইসলাম সম্পর্কে বুঝিয়ে দেবে। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।